হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের দিনটা খুব স্পেশাল। আজকে স্যাটারডে। আজকে আমাদের 14 তলায় পায়েলদি থাকে, ওনার হাজব্যান্ড স্নেহাশিসদার জন্মদিন ছিল কদিন আগে। তার খাওয়া দাওয়াটা আজকে হবে, একটা গেট টুগেদার পার্টি এগেন। আমাদের সাইগ্রিন উডস ফ্যামিলি সবসময় কিছু না কিছুতে মেতেই থাকে। আজকে আবার তার মধ্যে একটু গানের রিহার্সাল হবে, কারণ সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা আমরা ঠিক করছি একটা ছোট্ট করে কালচারাল ইভেন্ট করার, গান নাচ দিয়ে। তো সেটার রিহার্সাল হবে। তো সব কিছু নিয়ে খুব একটা এক্সাইটিং ডে। আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। চলো ব্লগটাকে দুটোকেই শুরু করি। আমি জাস্ট যাচ্ছি ওপরে, আর অনিন্দ আসছে। অনিন্দ একটু ফ্রেশ হচ্ছে। আজকে ওখানে অনেকে আসবে, সবার মাঝখানে গানের রিহার্সাল কী করে হবে আমি ভগবান জানে। বাট আমি খুব এক্সাইটেড সরস্বতী পুজোটা নিয়ে, কারণ এখানে যে কোনো ইভেন্ট হলে এত বেশ একটা মজা হয়, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, এটা আমার খুব ভালো লাগে। তো চলো এখন যাওয়া যাক ওপরে, অ্যান্ড দেখা যাক ওখানে কি চলছে না চলছে। এসেই আরেকজন কাজে লেগে গেছে, এই যে আমাদের সব থেকে গুড গার্ল স্কুলের। ও ফেয়ার হাত ধোয়া, সত্যি। বেসিক্যালি দুটো এস আছে, দিলাম। এবার কেউ একজন ভলেন্টিয়ার করো যে আমাকে বললো আমি কোথায় নামাবো, দ্যাটস অল, জাস্ট নামাবো। মানে অল আর ডিফারেন্ট কাজ, কিন্তু যদি দেখতে পারো এত ভালো কি দেখছি ভিডিও দেখিয়ে দিচ্ছি। সব বলবে কোথায় থামবো আমি। স্টপ। স্টপ স্টপ মাঝখানে কিছু দিই এখানে আমরা দিলাম, ঠিক আছে। এই হচ্ছে ফার্স্ট স্টেপ। ওর বাবা, স্টপ বলো, যেখানে আমি এই এসটাও রাখবো। স্টপ। ওকে, মাঝখানে একটা রাখবো। এক্সপ্লেনই করলে না কি করতে চাইছো? আমি জাস্ট রাখলাম। না না না, এর এক্সপ্লেনেশনটা পরে। সো নাও আরে ম্যাজিক তুমি এসটা দেখিয়ে দিয়েছো না, আমি এসটাকে জাস্ট খুঁজে বার করার চেষ্টায় আছি যে এসটা কোথায় রয়েছে। ওকে, লেটস সে তোমার এই এসটা রয়েছে, আমি এর সাথে এই কার্ডটা নিলাম যেটা এসের ওপরে ছিল, আর একটা এস বার করছি, which is পেয়ার একটা বার করছি। হ্যাঁ একটা পেয়ার বার করছি বেসিক্যালি। যেটা ওইদিকে এদিকে। আর ওইদিকে রাইটে আছে। ওকে, লেটস সে দিস টু। ওকে, তুই না পারবে এগুলো তাহলে বলে দেওয়ার পরে তোমরা র্যান্ডম বলেছো কোথায় স্টপ, রাইট? সো আমি জানি না কোথায় স্টপ হয়েছে, কি হয়েছে। হোয়াট আর দ্য চান্সেস কি আমি এটাকে ম্যাজিক করে সেম করে দিলাম, এটাকে ম্যাজিক করে সেম করে দিলাম। হোয়াট আর দ্য চান্সেস? এটা তো ইম্পসিবল। তুমি ঘোরাও। কিন্তু এইবার আসছে ম্যাজিক। ও মা, হ্যাঁ তাই তো। 3 2 1 গেলে আরে বাহ, ওয়াও, লাভলি। ওটা ছেড়ে দাও। ও এখন এসে বলে দিতে হবে। আমি করছিল। কার্ডটাকে আমি সাফল করে দিই, তারপরে এটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ খবর। হ্যাঁ, মানে কার্ডটা কোনো যখন কার্ডের কোনো না, কার্ড যখন দিল তখন ও নিজের হাতের কার্ডটা প্লাস নিজেই মাইনাস বলবো না, একটু স্লাইড অফ হ্যান্ড বা এরকম। হ্যাঁ অবভিয়াসলি ওটা। তাই না, এত টাইম নেই আমার হাতে, বানাতে টাইম লাগবে। মাকে দিয়ে আসছে। ঠিক আছে, এইটুকুই আপাতত রাখ। থ্যাংক ইউ, দারুণ লাগলো। পরের মিটাপে আবার বাকিটা। হ্যাঁ, পরের বার রাজা রানী করবো। আরো 3 4টে আসবে। সরস্বতী পুজোর সন্ধ্যাবেলা ইভেন্টে এই যে বন ভোজনে বসেছে সবাই। কি অবস্থা দেখি, প্রচুর এখানে আয়োজন হয়েছে। একদম মেনুটা দেখিয়ে দিই, ভাত, মাংস, পাতুরি, পাঁপড়, চাটনি, তার সাথে আছে এই যে শ্রোতাদি আইসক্রিম। শ্রোতাদি মেনুতে নেই, ও কোল্ড পাকোড়া, হ্যাঁ অনেক অনেক কিছু ছিল বাবা। বেস্ট বেস্ট, হ্যাঁ ওই তো ওখানে। আচ্ছা আচ্ছা, শুরু করো। এই গান গান উফ। হ্যাঁ আমি তো বুঝতেই পারছি না এটা কি গান। এখন বাজে রাত্রির 1টা, আমাদের পার্টি এখনো শেষ হয়নি, প্রচুর ডিসকাশন চলছে, মজা হচ্ছে। আমি একটু চিনিকে নিতে এলাম, চিনিকে একটু নিয়ে যাবো, অনেকক্ষণ বেচারা একা আছে। তাই ওপরে সবাই বলছে চিনিকে একবার নিয়ে আয়, তো চিনিকে নিয়ে আসছি। জাস্ট নিয়ে নিয়েছি চিনিকে সাথে, আর এখন যাচ্ছি ওদের বাড়িতে। চিনি দেখো তো বন্ধু শুকছে, উফ।
হাই গাইজ, গুড মর্নিং। আজকে নেক্সট ডে। আমি সকাল সকাল খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে এখন বেরোচ্ছি, অফিস যাচ্ছি। অ্যান্ড তারপর ওখান থেকে আজকে অনেক কাজ আছে অফিস থেকে। কালকে রাতে 1:30-2 অবধি পার্টি করে আজকে আমার অফিস যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, বাট যেতেই হবে, প্রচুর কাজ আছে অফিসে আজকে। আর এই হচ্ছে আমার অবস্থা। আর আজকে সেরাম লেভেলের ট্রাফিক যাকে বলে রাস্তায়, মানে 2-2.5 ঘন্টা ধরে আমি যে অফিস পৌঁছেছি, মানে রাস্তা যেন শেষ আর হচ্ছে না। ব্যাঙ্গালোরে দিন দিন ট্রাফিকটা কমসে কম মানে বেড়েই চলেছে, যতটা কমার কথা তার থেকে বেশি বেড়েই চলেছে। তো যাই হোক, এখন মাথার মধ্যে শুধু ঘুরছে আমার সরস্বতী পুজোর চিন্তা। বিধ্বস্তের মতো 2 ঘন্টা ট্রাভেল করে আমি অফিস ফাইনালি ঢুকলাম। কি জ্যাম ব্যাঙ্গালোরে! আমার তো না পুরো ইন্ডিয়ার লোক মানে ব্যাঙ্গালোরেই থাকে, মানে এতটা ট্রাফিক। বাবা, 10-12 কিলোমিটার আসতে যদি 2 ঘন্টা লাগে, তাহলে ভেবেই নাও কতটা ট্রাফিক হতে পারে। কোমর মাজা সব ব্যথা হয়ে গেছে। हाय बार्बी, क्या चाहिए आपको? खाना क्या चाहिए? बिस्किट? बिस्किट चाहिए? देन अच्छा बिस्किट है, मुझे नहीं चाहिए, सिर्फ चॉकलेट खाना है इनको। हाँ, দেখো ওর মা কোর্স করতে এসেছে আর ওকে সাথে করে নিয়ে আসে, দেখছে এসে ঘুরে ঘুরে। এখন আমি এসেছি অফিসের পাশে একটু মলটাতে অনিন্দের জন্য একটু বাড়িতে পরার প্যান্ট কিনতে, দেখা যাক পাই কিনা। আমি যাচ্ছি এখন ইজি বাইতে। এই মলে সব দোকান বন্ধ হয়ে গেছে, বিজনেসের অবস্থা খুব খারাপ। তো যাই, ইজি বাইতে খোলা আছে ওটাই। ইজি বাইটা বেশ ভালোই, বাজেটের মধ্যে কালেকশন আছে, দেখা যাক পাই কিনা। খুব সম্ভবত ইজি বাইটাও তাড়াতাড়ি বন্ধ হবে, ওই জন্য এখানে সমস্ত কিছুতে বাই 1 get 1 দিচ্ছিলো আর 30-40% ডিসকাউন্ট দিচ্ছিলো। তবে অনিন্দের জন্য একটা ব্ল্যাক টি শার্ট নিলাম, আর আমার জন্য এরকম বাড়িতে পরার সেট, নাইট ড্রেসের সেট নিলাম। হ্যালো, এখন আমার বিভৎস অবস্থা, কারণ আমি হেয়ার কালার করছি। একদম লাস্ট মোমেন্টে প্ল্যান হলো, সরস্বতী পুজো যেহেতু এসেই গেল, ভাবলাম একটু গ্রুমিং করিয়েই নিই। সো ইয়েস, ব্যাক টু আমার চেরি রেড হেয়ার কালার, যেটা অনেক আগে আমার থাকতো, বাট সামহাও আমি গোল্ডেনে ট্রান্সফার হয়ে গেছিলাম, দেন তারপরে পুরো ব্রাউনে, এখন রেড। অনেক দিন পর আবার নিজের গ্রুমিংয়ের দিকে একটু নজর দিয়েছি, তাই বেশ আনন্দ লাগছে আমার এখন। ওয়াও, লুক এট দ্য কালার, রেড রেড রেড। অ্যান্ড ফাইনালি আমার হেয়ার কালার হয়ে গেছে। আমার এই কালারটা ভীষণ পছন্দের, এত ন্যাচারাল এবং বিউটিফুল লাগে যে কি বলবো। অ্যান্ড সানলাইটে কালারটা আরও বেশি সুন্দর লাগে। আই জাস্ট লাভড ইট। কালারটা জাস্ট পারফেক্ট এসেছে, সানলাইটে দারুণ রিফ্লেক্ট করবে। লাভড ইট। বাবা, ফাইনালি বাড়ি ফিরলাম। আজকে সাংঘাতিক ট্রাফিক ছিল ব্যাঙ্গালোরে। আমি ভাবলাম যে শুধু আমারই লেট হয়েছে, অনিন্দ বলে না, ওরা প্রচণ্ড লেট পৌঁছেছিল আজ অফিসে আসার সময়। তাই আসার পর আমি অনিন্দ দুজনে একটু ঘুমিয়েওছি 35 মিনিটস মতো প্রায়, এত টায়ার্ড ট্রাফিকে। আর এখন খাচ্ছি এই যে আমাদের চা আর তার সাথে ব্রেড। চিনিকে দেখো, চিনি দেখো, চিনি চা খাবি? চিনি বিশাল এসে, চা খাবি? দেখো বুলু বুলু তৈরি হয়েছে এটা একটা। আমাদের লাস্ট ডিসকাশন বিফোর সরস্বতী পুজো। এই হচ্ছে পুরো লিস্ট, এইটাই তো ফল ফুলের লিস্টটা। তখন আমাদের ঘরেরটাও তুমি নিয়ে চলে আসবে, যে আম পাতা ভিডিও বানাচ্ছে। এখন বাজে রাত্রি 12:30, এইবার ঘুমানোর পালা, কালকে আবার অফিস আছে। এতক্ষণ অনেকে ছিল আমাদের বাড়িতে, লাস্ট মোমেন্ট কি কি কেনাকাটা হবে, কারণ মাত্র পুজোর আর একদিন বাকি। কালকের দিনটা 22 তারিখে আমাদের পুরো ডেকোরেশনে চলে যাবে, অ্যান্ড ফুল ফল এসব কেনাকাটা। 23 তারিখে তো পুজো, তো লাস্ট মোমেন্ট সেই সব কিছু প্ল্যানিং হচ্ছিলো, যে আর কী কী কেনাকাটার বাকি আছে, কে কী রেসপন্সিবিলিটি নেবে, সেগুলো সমস্ত কিছু ডিভাইড হয়ে গেল। প্রচুর হেকটিক যাচ্ছে, মানে এট দ্য সেম টাইম ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার চলছে, যে এটা পুজো দেন ইভেন্ট আসতে চলেছে। তো যেটা হয় সবসময় যে কোনো ইভেন্টের আগে আমরা সবাই খুব এক্সাইটেড থাকি। তো এনিওয়েজ, চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। আশা করবো তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।
আর যারা নিউ আমার চ্যানেলে প্লিজ টু সাবস্ক্রাইব করুন, প্রচুর নতুন নতুন কন্টেন্ট আসতেই চলেছে আমার চ্যানেলে। আশা করবো সেগুলো তোমাদের সবার ভালো লাগবে। সো ইয়েস, টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।